এসআইআর নিয়ে ফের বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি যেটা বলছেন যে লোকসভা ভেঙে দেওয়া হোক এবং সেক্ষেত্রে আমরা সবাই পদত্যাগ করব এবং তিনি আরো বলছেন বিজেপি শুরু করুক, আমরা সবাই পদত্যাগ করব, লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে এসআইআর হোক এবং তারপর আবার ভোট হোক। বিজেপিকে এভাবেই নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে, কি সুন্দর। এ তো হতে পারে না, একই যাত্রায় পৃথক ফল, এ তো হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে, পুরো লোকসভা ডিসলভ করে দিক, তারপর আপনারা এসআইআর করুন। লোকসভা ডিসলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক। বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব, সবাই ডিজাইন করুন, লোকসভা ডিসলভ করুন, তারপর আপনি এসআইআর করুন না। কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন, প্রত্যেকটা রাজ্যে হবে, উত্তরপ্রদেশে হবে, বিহারে হবে, বাংলায় হবে, ঝাড়খণ্ডে হবে, তামিলনাড়ুতে হবে, পাঞ্জাবে হবে, কেরালে হবে, সব জায়গায় হবে। কিন্তু আপনি থাকবেন পদে আর বাংলায় এসআইআর হবে, তা তো হবে না। জাতীয় নির্বাচন কমিশন তলব করেছে মুখ্য সচিবকে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকালই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব এবং কাল সকালেই দিল্লি যাচ্ছেন মুখ্য সচিব। এর আগে আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশ না মানার জন্য জবাবদিহি চেয়ে মুখ্য সচিবকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং কাল বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন এবং 4 অফিসারের সাসপেনশন বা এফআইআর এর নির্দেশ না মানায় জাতীয় নির্বাচন কমিশনের এই তলব। শুধু ভোটের কাজ থেকে সরানো হয়েছিল এক এইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরকে। ইতিমধ্যে আপনারা জানেন যে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর দায়ের করতে হবে, যদিও জাতীয় নির্বাচন কমিশনের সেই নির্দেশ মানেননি মুখ্য সচিব এবং এই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে এবং সেই চিঠিতে মুখ্য সচিব লিখেছেন নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পর এই বিষয়টি নিয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত এবং এখনকার প্রক্রিয়া খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের আগেই দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা এইসব অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করলে তা অসামঞ্জস্যপূর্ণ এবং কঠোর হতে পারে। এর ফলে শুধু এদেরই নয়, ভোটের কাজের দায়িত্বে থাকা অন্য অফিসারদেরও মনোবল ভেঙে যাবে। চিঠির শেষে লেখা ছিল যে প্রথম পদক্ষেপ হিসেবে ময়নার এইআরও সুদীপ্ত দাস এবং ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে তদন্তের পর পরবর্তী অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হবে। এবং যে 4 অফিসারকে সাসপেন্ড করার সুপারিশ করেছিল তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী ইআরও তথাগত মণ্ডল, এছাড়াও ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস। এই 4 জন আধিকারিক ছাড়াও ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং জানিয়ে মুখ্যমন্ত্রীর অভয় বার্তা। মুখ্যমন্ত্রী বলছেন যে ভয় পাবেন না, সরকার পাশে আছে এবং এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন যে অসম থেকে আমাদের নোটিশ পাঠাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা চলছে। ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছে নজর রাখুন যেন কোনো ভুলভাল না হয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই যে একটা যুদ্ধ চলছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার, এটা অত্যন্ত অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয়। নির্বাচন কমিশন যদি বলে থাকেন কোনো অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে রাজ্য সরকারের অনীহার থাকার তো কারণ নেই। এভাবে অকারণে ঝগড়া বাঁধিয়ে রেখে প্রশাসনিক সংকট তৈরি করার চেষ্টা, এছাড়া আর কিছু না। কমিশন যদি মনে করেন যে মুখ্য সচিব নির্দেশটা খুব পরিকল্পিতভাবেই অগ্রাহ্য করছেন, মানতে চাইছেন না, তবে তারা ব্যবস্থা নিতেই পারেন। কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তার সাংবিধানিক যে অধিকার সেটা প্রয়োগ করার জন্য তিনি ব্যবস্থা নিতেই পারেন।